আমার জগন্নাথ যায় সোনার পায়ে সোনার নুপুর নাচিতে নাচিতে আমার প্রাণ গোবিন্দ যায়। এবার নৃত্য করতে করতে জগন্নাথ আমার সেই করার বাইয়ের বাড়িতে গিয়ে উপস্থিত হয়েছে। এবার এর পুরো নাম কি হলো? এই করার বাইয়ের পুরো নাম ছিল শিরোমণি করার বাই। জগন্নাথ বলছে এত বড় নাম আমি বলতে পারবো না, শিরোমণি করার বাই। তো জগন্নাথ কি বলেছে? করার, তো ও করার থেকে নিয়েছে কর। আর ওই যে মায়ের মতো ভালোবাসতো, তাই জগন্নাথ আমার কি বলছে? এবার করো মা বলে ডাকিতে লাগিল। আহা করো মা বলে ডাকিতে লাগিল। করার ভাই আচম্বিত চমকিয়া উঠিল। আর জগন্নাথ ডাকছে, ও করমা করমা। করার ভাই লাভ দিয়ে উঠেছে, কে ডাকছে? হ্যাঁ, একটু আমাকেও ডাকছে না, কাকে ডাকছে কিছুই বুঝতে পারছি না। ছোট্ট বালকটি এসে বলছে, হ্যাঁ হ্যাঁ ওমা তোমাকেই ডাকছি। তো করার ভাই বলছে, আরে এটা কেমন নাম বাবা? বলে, শোনো, তুমি তো আমাকে সন্তানের মতো ভালোবাসো, তাই ডাকলাম মা। আর তোমার বাবা মা নাম রেখেছে করার ভাই, তো কর রয়াকার র, হ্যাঁ, তো তা থেকে নিলাম কর মা। আজ থেকে তোমার নাম হলো করমা। হ্যাঁ, তো জগন্নাথ বলছে আজ থেকে তোমার নাম হলো করমা। তো এবার করার ভাই কিছুই বুঝতে পারলেন না। করার ভাই বলছে, আমি তোমাকে ছেলে ডেকেছি? জগন্নাথ বলছে, মনে পড়ছে না? তুমি তো আমায় ছেলে ডাকলে। করার ভাই বলছে, সেটা মনে পড়ছে না, থাক, 11টা দিন ধরে রান্না করি আর ফেলে দেই, তবু আজ একজন ভক্ত জুটেছে। করার ভাই বলছে, বাবা আমি খিচুড়ি রান্না করেছি, সেবা করবে? ছোট্ট সে জগন্নাথ বলছে, মনে মনে বলছে, আরে ও সেবা করবার জন্যই তো এত দৌড়ে এসেছি। ওমা, করার ভাই কি করেছে? ওই যখন রান্না করছিল না, ওই রান্না করছিল আর কাঁদছিল। হ্যাঁ, তো রান্না করছিল আর কাঁদছিল। ওই দিন আর খিচুড়িতে লবণ দিতে মনে নেই। আজ চোখের জলেই খিচুড়ি রান্না হয়ে গেছে। আজ সেই খিচুড়ি প্রসাদ জগন্নাথকে দিয়েছে। তো জগন্নাথ আমার প্রাণ ভরে ভক্তের দেয়া খিচুড়ি সেবা করতে লাগলেন। আর এত স্বাদ! হ্যাঁ, জগন্নাথ বলছে, মন্দিরে আমি 56 পদ খাই, কিন্তু এত স্বাদ কোনো সময় পাইনি। জগন্নাথ বলছে, ও করার মা, হ্যাঁ ও করমা, আমি কালকে আসলে আবার আমায় খিচুড়ি দেবে? করমা বলছে, তাতে আমার ভাগ্য ভালো, এত সুন্দর তোমায় দেখতে, আর আমার মতো অভাগিনীকে মা বলে ডাকছো। হ্যাঁ, আমার জীবন তো ধন্য। ও বাবা, তুমি কালকে আবার এসো। জগন্নাথ বলছে, শোনো মা, আমায় খিচুড়ি দিলে কিন্তু এই সকালে 8টার মধ্যে দিতে হবে। কটার মধ্যে? করমা বলছে, কেন? বলে, 8টার পরে আমার ভক্তরা আবার আমায় ডাকে, আমার আবার সেখানে যেতে হয়, আমি আবার সব জায়গায় যাই। মানে 8টার পরে পুরীর পান্ডারা জগন্নাথকে ডাকেন। হ্যাঁ, 8টার সময় তার অন্য একটা ভোগ হয়। তো বলছি, শোনো, আমাকে ভোগ আমাকে খেতে দিতে হলে এই 7টা থেকে 8টার মধ্যেই কিন্তু এই খিচুড়ি দিতে হবে, পারবে? করমা বলে, হ্যাঁ পারবো, কোনো ব্যাপার না। হ্যাঁ, জগন্নাথ প্রসাদ খিচুড়ি গ্রহণ করে চলে গেল, আর সেই করমার জন্য উচ্ছিষ্ট রেখে গেল। করমা সুন্দর করে জগন্নাথের মহাপ্রসাদ লাভ করল। এইভাবে প্রতিদিন করমা ওই ভিক্ষা করে, আর আগের দিন ভিক্ষা করে রেখে দেয়, পরের দিন সকালবেলা না স্নান করে, না বাসি কাপড় ছেড়ে, ওই বাসি কাপড়ে না স্নান করে,
না মুখ ধুয়ে সেই খিচুড়ি রান্না করে। আর জগন্নাথ এসে প্রতিদিন সেই খিচুড়ি গ্রহণ করেন। আমা দেখুন, ভক্তির কাছে আর কোনো কিছু নেই। আজ বাসি কাপড়ে রান্না করে, মুখ না ধুয়ে স্নান না করে জগন্নাথ প্রতিদিন আসে। এমনি ভাবে প্রতিদিন ভোগ রান্না করে, সেই ভোগ স্বীকার করে জগন্নাথ আমার। এমন দয়ার ঠাকুর আর দেখি নাই, আহা এমন দয়ার ঠাকুর আর দেখি নাই। সবাই মিলে বলো রে ভাই জয় জয় জয়, তোমরা সবাই মিলে বলো রে ভাই জয় জয় জয়। দেখেছ এমন দয়ার ঠাকুর আর দেখেছ? বাসি কাপড়ে ছুলে অন্য ঠাকুর দেবতারা সব পালিয়ে যায়, আর আমার জগন্নাথের এত দয়া, বাসি কাপড়ে রান্না করা সেই ভোগ সে গ্রহণ করলো। তো দেখতে দেখতে অনেক দিন কেটে গেছে, 1 বছর। কয় বছর? 1 বছর ধরে জগন্নাথ ওই বালক রূপে আসে আর করমার কাছ থেকে সেই খিচুড়ি গ্রহণ করে। আর চারোদিকে করমার নাম হয়ে গেল, পুরীতে সবাই চেনে করমার খিচুড়ি। হ্যাঁ, করমার খিচুড়ি প্রসাদ। আগে না যা স্বাদ ছিল, এখন স্বাদ আরো দ্বিগুণ বেড়ে গেছে। বলুন তো কেন? এখন সাক্ষাৎ জগন্নাথ নিজের হাতে গ্রহণ করে, আর সেটা মহা প্রসাদ হয়। আমাদের এখানে যা রান্না হয় সব প্রসাদ, কিন্তু পুরীতে কিন্তু প্রসাদ বলে না, কি বলে? মহাপ্রসাদ। হ্যাঁ, ওটাকে বলে মহাপ্রসাদ। কারণ স্বয়ং ভগবান সেবা করবার পরে ওই পুরীর মন্দিরের পাশে রয়েছে মা বিমলা। ভগবান সেবা করে, পরম বৈষ্ণবী মা বিমলা সেবা করে, তাই ওটা হয়ে যায় মহাপ্রসাদ। তাই ওকে বলতে হয় মহাপ্রসাদ। আমাদের বাংলাদেশে যা হয় প্রসাদ, আর পুরীতে যা হয় তার নাম মহাপ্রসাদ। এমনি ভাবে 1 বছর কেটে গেল। তো 1 বছর পরে দক্ষিণ ভারত থেকে একজন শুদ্ধ ব্রাহ্মণ আসলো পুরীতে। এবার ব্রাহ্মণ, সেও খুব গরিব, কিন্তু সে খুব শুদ্ধ, সদাচার, নিষ্ঠাবান, সব নিয়ম কানুন পালন করে। তো ব্রাহ্মণ এসে কি করেছে, পুরীর এক লোকের কাছে জিজ্ঞেস করছে, হ্যাঁ গো দাদা, এইখানে কোন জায়গায় গেলে আমি একটু ঠাঁই পাই, কোন জায়গায় গেলে আমি একটু আশ্রয় পাই? ও, আপনার ঠাঁই চাই? তাহলে একটা কাজ করেন, ও করর বাইয়ের বাড়ি চলে যান। করর বাড়ির বাইরে যত সাধুরা আছে সব যায় ওই বাড়িতে। হ্যাঁ, ও রান্না করে, ও প্রতিদিন ওর জগন্নাথের ছবি আছে, সেখানে ভোগ লাগায়। তো আপনারা ওখানে গিয়ে ভালো থাকবে। তো ব্রাহ্মণ বলছে, বাহ, তাহলে তো খুব ভালো, যখন ভোগ লাগায় প্রসাদ পাবো। তো ব্রাহ্মণ চলে গেল করার বাইয়ের বাড়িতে। তো করমার তো আজকে আর আনন্দ নেই। আহা, এতদিন বৈষ্ণব সেবা, আজ একজন বৈষ্ণব ব্রাহ্মণ পেয়েছি। ব্রাহ্মণ, হ্যাঁ, তিনি গোবিন্দ দুটি জাতিকে সম্মান দিয়েছেন, গো এবং ব্রাহ্মণ। ভগবান গো এবং ব্রাহ্মণকে নিজের আগে অগ্রাধিকার দিয়েছেন, বলে আমার আগে থাকবে এই দুইজন। হ্যাঁ, তাই তার প্রণাম মন্ত্রে নম ব্রাহ্মণ্য দেবায় গো ব্রাহ্মণ হিতায় চ। তো গোবিন্দ তার প্রণাম করবার আগে দুইজনকে দিয়েছেন, ব্রাহ্মণ আর গোকে। বলে ব্রাহ্মণ শ্রেষ্ঠ, আর ব্রাহ্মণ যদি বৈষ্ণব হয়, ব্রাহ্মণ যদি কি হয়, ব্রাহ্মণের 9টা গুণ, আর বৈষ্ণব যদি ব্রাহ্মণ হয়ে আবার বৈষ্ণব হয়, তাহলে তার হয় 109টা গুণ। হ্যাঁ, তাই ব্রাহ্মণ বৈষ্ণব হলে আরো শ্রেষ্ঠ। হ্যাঁ, তাই এইরকম শুদ্ধ সদাচার যেখানে ব্রাহ্মণ পাবে, তাদের চরণে অনন্ত কোটি দণ্ডবত প্রণাম জানাবে। হ্যাঁ, আমরা অনেক ভাগ্যবান, যেখানে যে আমাদের
ঠাকুরমশাই রয়েছে, আমাদের বর্তমানে যে অবস্থা, ভগবানের সেবা দেয় কিন্তু গলায় তুলসীর মালা নেই, দাদার সঙ্গে তিলক পরে না। হ্যাঁ, তা আপনাদের এখানের অনেক ভাগ্য ভালো যে আপনারা একজন শুদ্ধ সদাচার ব্রাহ্মণকে এখানে পেয়েছেন। হ্যাঁ, তো করার ভাইয়ের আনন্দ ধরে না, আহা কত ভাগ্য আজ ভালো, শুদ্ধ বৈষ্ণব ব্রাহ্মণ পেয়েছি। হ্যাঁ, করার ভাইকে কি করেছে, করার ভাই ব্রাহ্মণকে ঘরে বরণ করে নিয়ে গেছে, আসুন ঠাকুরমশাই। তো ব্রাহ্মণ ঠাকুর বলছে, শোনো মা, তুমি তো সেই সারা জীবনই এই ব্রত পালন করছো, তো তুমি কি করো? করার ভাই বলছে, আমি সকালবেলা ঘুম থেকে উঠে রান্না করি, আর এই যে দেখো আমার এই দেয়ালে এই জগন্নাথের ছবি এঁকেছে, কি দিয়ে? কয়লার কালি দিয়ে। আমি জগন্নাথকে ভোগ দেই, তারপরে সেই প্রসাদ পাই। আর আমার একটা ছেলে আছে, ছোট্ট একটা ছেলে আছে, ও প্রতিদিন এসে আমার সাথে প্রসাদ পায়। ছেলেটাকে জোরে বলুন, জগন্নাথ। কয় বছর ধরে প্রসাদ পাচ্ছে? এখনো করার বাইটের পায়নি, ওটা যে জগন্নাথ এখনো বুঝতে। এবার ব্রাহ্মণ বলছে, বেশ, তাহলে যখন তুমি ভগবানের ভোগ লাগাও, ভোগের উপরে তো আর কিছু হয় না, আর জগন্নাথের মহাপ্রসাদ, আর পুরীতে গেলে পরে কোনো ধরনের বাজ বিচার নেই। পুরীর প্রসাদ কুকুর বিড়াল মানুষ সবাই একসাথে খায়। পুরীতে কোনোদিন প্রসাদ এটোও হয় না, বাসিও হয় না। বলে বেশ, তাহলে তুমি কালকে সকালে ভোগ লাগাবে, আমি প্রসাদ পাবো। করার ভাই কি করেছে, প্রতিদিনের মতো সকালবেলা ঘুম থেকে উঠে স্নানও করেনি, দাঁতও মাজেনি, বাসি কাপড়ও ছাড়েনি, ভোগ রান্না করছে। ভোগ রান্না অর্ধেক হয়ে গেছে, এর ভিতরে সেই ব্রাহ্মণ বৈষ্ণব ঠাকুর ঘুম থেকে উঠেছে। উঠে দেখে বলে, হায় 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 হায়, তুমি কি করেছো? সর্বনাশ করেছো। করার ভাই তো থরথর করে কাঁপছে, ঠাকুর আমি কি করেছি ঠাকুর মশাই? হ্যাঁ, তুমি জানো না, স্নান না করে ভগবানের ভোগেরটা স্পর্শ করতে নেই। যাও, তোমার গলায় মালা নেই, তোমার গলা দাদার সঙ্গে তিলক নেই, তুমি কি ভগবানের ভোগের রান্না করছো? যাও গিয়ে স্নান করো, দাঁত মাজো। দাঁত না মাজলেও কিন্তু ভগবানের কোনো কিছু স্পর্শ করা যায় না। দাঁত মাজো, স্নান করবে, আগে দাঁত মাজবে, তারপরে স্নান করবে, তারপরে শুদ্ধ বসন পরবে, দাদার সঙ্গে তিলক পরবে, তারপরে তুলসীর মালা ধারণ করে রান্না করবে। যাও, পাঠিয়ে দিল। আমার এতটা করতে অনেক সময় লেগে যায়। করার ভাই তিনি দাঁত মাজছেন, আরো ব্রাহ্মণের ভয়ে থরথর করে কাঁপছে, জানে কি আবার কি নাকি ভুল ধরে, আবার কি করে। আর এই যে বাসি কাপড়ে যে রান্না বসেছে, ফেলে দাও। করার ভাই সবগুলো রান্না ফেলে দিয়েছে। কিন্তু জগন্নাথ কটার সময় আসে? 7টা থেকে 8টার মধ্যে, এই 1 ঘন্টা। কারণ 8টার সময় জগন্নাথের মন্দিরের পান্ডারা জগন্নাথের ভোগ লাগায়। যেই ওই ভোগ লাগানোর সময় ঘন্টার ধ্বনি করে, যেই ঘন্টার ধ্বনি হয়, জগন্নাথ যেখানে আছে সেইখানে চলে আসে। আমার এই যে ঘন্টা বাজাই, ঘন্টার পাঠ মনে আছে আপনাদের? আছে ঘন্টা ঘন্টির পাঠ। এই ঘন্টা ধ্বনি করলে ভগবান যেখানে থাকে সঙ্গে সঙ্গে সেখানে চলে যায়। মনে আছে ঘন্টা কিভাবে সৃষ্টি হলো? এটার নাম কি বলেন তো? এটার নাম কি দেখেছেন? ভুলে গেছেন? জোরে বলে। এখনো অনেকে বলছে ঘন্টা, এটা তো ঘন্টা না, এটার নাম হলো, আর যেটা ওই টেনে বাজায় ওই মন্দিরের সামনে, ওটা ঘন্টা, আর এটা হলো ঘন্টি। ইনি হলো স্ত্রী না পুরুষ? আর উনি পুরুষ, এই 2 জন। হ্যাঁ, ঘন্টা ঘন্টি, খুব সুন্দর ঘন্টা। এই ঘন্টি কয় প্রকারের মনে আছে? ঘন্টি কয় প্রকার? হ্যাঁ, 3 প্রকারের। কি কি? গরুর ঘন্টি, এটাকে বলে বাসুকি ঘন্টি, এই যে বাসুকি নাগের চিহ্ন। সব ঘন্টা ঘরের ভিতরে, ঘন্টি ঘরের ভিতরে বাজাতে, যে ঘন্টার মাথায় সাপের চিহ্ন সেইগুলো ঘরে বাজাতে নেই। যারা গৃহস্থ, এই সাপের চিহ্নওয়ালা ঘন্টা মন্দিরে বাজানো যায়, এবং সবাই বাজাতে পারবে না। যারা ব্রহ্মচারী তারা এই সাপের মাথাওয়ালা ঘন্টা বাজাতে পারবে।
এই চিহ্নগুলো ডিজাইনের জন্য নয়, এগুলো তত্ত্ব মেনে দেয়া আছে। আর যেটার মাথায় গরুর পাখির চিহ্ন, ওটা ঘরে বাজাতে পারবে। আরেকটা আছে চক্র ঘণ্ট, ওটা পুরীতে দেখবেন সব ঘন্টার মাথায় চক্র আছে, তাকে বলে চক্র ঘণ্ট। হ্যাঁ, 3 প্রকারের ঘণ্টা মূলত আমরা দেখতে পাই গরুর, বাসুকি আর মন্দিরা। এছাড়া আরো আছে চক্র ঘণ্ট, তারপরে হলো গিয়ে বৃষ ঘণ্ট, শিবের পূজায় সেই ঘন্টা বাজাতে হয় যেই ঘন্টার উপরে ষাঁড়ের চিহ্ন আছে। হ্যাঁ, এর অনেক নিয়ম নিষেধ রয়েছে। এবারে যেই ঘন্টা বাজায় মন্দিরের সেবায়িত্রা, আর জগন্নাথকে চলে যেতে হবে। তো জগন্নাথ প্রতিদিনের মতো তার টাইমে চলে এসেছে। মা তো আমার খিচুড়ি রান্না করেছে। জগন্নাথ আজকে এসে দেখে কি যে এখনো চুলায় আগুনই জ্বলছে না, আগুন নিভানো। জগন্নাথ বললে কি ব্যাপার, আমার মা গেল কই? জগন্নাথ ডাকছে, ও করমা, করমা। করমা বলছে, বাবা একটুখানি বস, আমি স্নান করতে গেছি। ও, তুমি স্নান করতে গেছো? তো জগন্নাথ বসে রয়েছে। করমা স্নান করে বাসি কাপড় ছেড়ে দাঁত মেজে তিলক দিয়ে আস্তে আস্তে 8টা বেজে গেছে। হ্যাঁ, আর জগন্নাথ বলছে, ও করমা একটু তাড়াতাড়ি করো, একটু তাড়াতাড়ি করো, আমায় ডাক দিলে এখনই যেতে হবে। হ্যাঁ, করমা বলছে, বাবা একটু একটু ধৈর্য ধর। হ্যাঁ, আমার এই স্নান করতে, এই বাসি কাপড় ছাড়তে অনেক সময় লাগে, একটু ধৈর্য ধর বাবা, একটু ধৈর্য ধর। হয়ে গেছে, প্রায় হয়ে গেছে। তো খিচুড়ি হয়ে এসেছে। এবার জগন্নাথ বলছে, আমি আর থাকতে পারছি না, এখনই আমায় ডাক দেবে, আর ডাক দিলেই যেতে হবে। তো করমা বলছে, দাঁড়া, তাহলে তোকে একটু আগে নামিয়ে দেই। আমা গরম গরম খিচুড়ি জগন্নাথকে নামিয়ে করমা দিয়েছে। তাহলে দাঁড়া, তুই আগে খেয়ে যা, তারপরে দেব ভগবানকে, দাঁড়া তোকে আগে দিয়ে নি। জগন্নাথকে সেই গরম খিচুড়ি দিয়েছে। ভক্ত যখনই ভোগ রান্না করে ভগবানের কাছে নেয়, ভগবান তৎক্ষণাৎই গ্রহণ করতে শুরু করে। তাই ভগবানের ভোগ মন্দিরে কোনো সময় গরম কিছু দিতে নেই, গরম কোনো কিছু নিবেদন করতে নেই। নিবেদন করার সাথে সাথেই ভগবান ওতে হাত দেয়। তো যেই না করমা ওই সেই গরম খিচুড়ি দিয়েছে, নাও জগন্নাথ এবার সেবা করো, নে বাবা এবার সেবা কর। যেই দিয়েছে, আর জগন্নাথ গরম খিচুড়ির ভিতরে হাত দিয়েছে। আর হাত দিয়েছে পরেই তো নরম হাত, তো হাতে ফোসকা পড়ে গেছে। আর অল্প একটু খিচুড়ি যেই 2-1 কামড় মুখে দিয়েছে, তখনই মন্দিরে ঘন্টা বেজেছে। যেই ঘন্টা বেজেছে, আর জগন্নাথ খিচুড়ি ফেলেই দৌড়ে চলে গেছে। দৌড়ে মন্দিরে চলে গেছে। পূজারীরা মন্দিরের দরজা খুলেছে। আমার হাত ধুয়েছে না ধোয়নি? হাতে কি পড়েছে? মুখ ধুয়েছিল। পূজারীরা যেই মন্দির খুলেছে, দেখে জগন্নাথের মুখে খিচুড়ি লেগে আছে। মুখে খিচুড়ি লেগে আছে, আর হাতে কেমন ফোসকা ফোসকা পড়ে গেছে। পূজারীরা বলছে, সর্বনাশ, আমাদের জগন্নাথ এমনিতেই যে ভক্ত ডাকে, তার ডাকে ডাকে ছুটে চলে যায়। আমাদের জগন্নাথ নিশ্চয়ই কোনো না কোনো ভক্তের বাড়িতে যাচ্ছে, নাইলে তার মুখে এভাবে খিচুড়ি কোথা থেকে আসলো, আর হাতে কি করে ফোসকা পড়ল। দ্বিতীয় দিন ঠিক একই রকম। দ্বিতীয় দিন করমা ওরকম স্নান করতে, মালা তিলক মন্ত্র আদি স্মরণ করতে অনেক দেরি হয়ে গেছে। জগন্নাথ এসেছে, কিন্তু খিচুড়ি হয়নি। আবার সেই গরম খিচুড়ি অল্প একটু খেয়ে হাতে মুখে মেখে জগন্নাথ আবার চলে গেছে। তো প্রতিদিন এরকম করে জগন্নাথ খিচুড়ি খায়, আর হাত মুখ না ধুয়ে ধুয়ে জগন্নাথ চলে যায়। হ্যাঁ, আর জগন্নাথের হাতে ওই প্রতিদিন গরম খিচুড়ি ধরতে ধরতে হাতে ফোসকা পড়ে গেছে, আর সেই ফোসকা থেকে জল ঝরছে। বিগ্রহতে ফোসকা পড়েছে, তা থেকে জল ঝরছে। এই দেখে জগন্নাথের সমস্ত পান্ডারা কান্না করছে, ও প্রভু, আমরা কি তোমাদের ভালোবাসি না? হ্যাঁ, আমরা তোমাদের এত ডাকি, কই তুমি তো আসো না। ও প্রভু, তোমাকে কে এত কষ্ট দিয়েছে যে তোমার হাত থেকে এমন ফোসকা পড়ে জল ঝরছে? কে তোমায় এত কষ্ট দিয়েছে বলো? পান্ডারা সবাই মিলে কাঁদছে। যতক্ষণ পর্যন্ত তুমি না বলবে,
আমরা সমস্ত পাণ্ডারা এই মন্দিরে তোমার সামনেই বসে থাকব। সব পাণ্ডারা জগন্নাথের সামনে বসে রইল, আর আমরা কেউ যাব না। আমরা সবাই এখানে বসে থাকবো যতক্ষণ পর্যন্ত তুমি না যাবে, না বলবে, আমি ততক্ষণ পর্যন্ত এখান থেকে যাব না। তখন পাণ্ডারা সবাই ওখানে বসে জগন্নাথকে ডাকতে লাগলো, বলো প্রভু বলো। ওইখানেই পাণ্ডারা সারা দিন রাত অবস্থান করছে। কে তোমাকে ডাকছে? তুমি কোথায় যাচ্ছ বলো, আজ আমরা এখানে বসে থাকবো, দেখি তুমি কেমন করে যাও। কোন ভক্ত তোমাকে ডেকে নিয়ে এত কষ্ট দেয়? পুরীর রাজাও আসলো। রাজাও এসে বলল, আমিও বসলাম জগন্নাথ, যতক্ষণ পর্যন্ত তুমি না বলবে আমরা কেউ উঠবো না। কোথায় যাও আমরা দেখবো, আমাদের ডেঙিয়ে তো যাওয়া লাগবে, এখান থেকে যেতে হলে আজকে ডেকে ছাড়বো। পুরীর রাজা কাঁদতে কাঁদতে অচৈতন্য হয়ে পড়লে। যখন অচৈতন্য হয়ে পড়েছে, রাজা স্বপ্নে দেখাচ্ছে, শোনো রাজা, আমার একটা মা আছে, সেই মায়ের নাম হলো করমা। জগন্নাথ মন্দিরের একটু সামনেই আমার মা একটা ঝুপড়ি ঘরে রাস্তার পাশে থাকে। তোমাদের তো ভোগ দিতে অনেক দেরি হয়, তো আমি কি করি, ওই 7টা থেকে 8টা আমি অতক্ষণ না খেয়ে থাকতে পারি। তো আমি আমার মায়ের বাড়িতে প্রতিদিন খিচুড়ি খেতে যাই। আমার মা প্রতিদিন খিচুড়ি রান্না করে, আমি প্রতিদিন খিচুড়ি খাই। 1 বছর ধরে খাচ্ছি। আর আমার মায়ের খিচুড়ির কি স্বাদ! মায়ের হাতের রান্নার সাথে জগতে কারো তুলনা হয়? বিশ্ব ব্রহ্মাণ্ডের সবার সাথে সবার তুলনা হয়, কিন্তু মায়ের সাথে কারো তুলনা হয় না। বলে আমি মায়ের কাছে প্রতিদিন খেতে যাই, কিন্তু জানো রাজা, এখন একটা বড় বিপদ। বলে কি বিপদ? জগন্নাথ বলছে, কোথা থেকে এক ব্রাহ্মণ এসেছে। আমার মা আমায় সকাল সকাল রান্না করে দিত। সেই ব্রাহ্মণ এসে আমার মাকে কত নিয়ম কানুন শিখিয়েছে, স্নান করো, এই করো, সেই করো, আর তাতে আমার মায়ের রান্না করতে অনেক দেরি হয়ে যায়। আর আমাকে সেই গরম খিচুড়ি খেতে দেয়, আর আমি একটুখানি খেতেও পারি না। এর ভিতরে মন্দিরে ঘন্টার ধ্বনি দেয়, আর আমি চলে আসি। তাই তো আমার মুখে হাতে এমন খিচুড়ি লেগে থাকে। আর ওই গরম খিচুড়ি ধরতে ধরতে দেখো আমার হাতে কেমন ফোসকা পড়ে গেছে। এই কথা শুনে রাজা লাফিয়ে উঠেছে, পাণ্ডাদেরকে বলছে, তাড়াতাড়ি চলো। পাণ্ডারা বলছে, কোথায়? করমার বাড়িতে চলো। করমাকে? বলে জগন্নাথের মা। সবাই মিলে ছুটতে ছুটতে গেল, আর সবাই গিয়ে সেই ব্রাহ্মণ ঠাকুরের চরণ জড়িয়ে ধরল। ঠাকুর মশাই জানেন, প্রতিদিন যে বালকটা ওই করমার বাড়িতে খিচুড়ি খেতে আসে, আপনি দেখেছেন? ব্রাহ্মণ বলে, আমি তো এখানে 2-3 দিন ধরেই আছি, কই কাউকে তো দেখতে পাচ্ছি না। আমার জগন্নাথ আসে, খিচুড়িও খায়, কিন্তু ঠাকুর মশাই দেখতে পায় না। রাজা বলছে, আসুন আসুন, এই যে দেখুন আমাদের জগন্নাথের হাতে কেমন দাগ পড়ে গেছে গরম খিচুড়ি ধরতে ধরতে। ঠাকুর মশাই, আপনি করমাকে বলেছেন বাসি কাপড়ে না রান্না করতে, তাই করমা কাপড় ছেড়ে স্নান করে খিচুড়ি রান্না করতে অনেক দেরি করে ফেলে, আর জগন্নাথের ভোগের সময় হয়ে যায়, তাই গরম খিচুড়ি ধরতে ধরতে আমার জগন্নাথের হাতে দাগ পড়ে গেছে। ব্রাহ্মণ ঠাকুর গিয়ে দেখলো সত্যি সত্যি বিগ্রহের হাতে দাগ পড়ে গেছে। ব্রাহ্মণ নয়ন জলে ভাসছে, হায় হায়, সারা জীবন কত শুদ্ধতা, সদাচার, পবিত্রতা নিয়ে জীবন কাটালাম, কিন্তু জগন্নাথ তুমি কৃপা করলে না। আজ বুঝতে পারলাম তুমি ভক্তের ভক্তাধীন, তুমি ভক্তের ভক্তির অধীন। ভক্ত যা চায় তুমি তাই করো। জগন্নাথ রাজাকে বলছে, রাজা শোন, করমা হচ্ছে আমার মা, আর আমি জগন্নাথ হচ্ছি করমার
সন্তান। মা যদি সন্তানের যদি খিদে পায় আর মা যদি বাসি কাপড়ে রান্না করে, তাতে কি মায়ের কোনো দোষ হয়? ওমা হয়? মায়ের কোনো দোষ হয় না। জগন্নাথের সাথে করমার সম্পর্ক হলো মা আর সন্তানের। যাও তোমরা সবাই মিলে বোঝাও। ঠাকুর মশাই গিয়ে করমাকে বলছে, করমা আমি বড় ভুল করেছি জানো। তোমার কাছে যেই ছেলেটি প্রতিদিন খিচুড়ি খেতে আসে ও কে? করমা বলছে কে? বলছে ও সাক্ষাৎ জগন্নাথ। সাক্ষাৎ জগন্নাথ তোমার কাছে প্রতিদিন খিচুড়ি খেতে আসে করমা। আমি ভুল করেছি, তোমায় যে নিয়ম বিধি বিধান আমি শিখিয়েছি ওগুলো মায়ের জন্য নয়, ওগুলো আমাদের জন্য। মা আর সন্তানের ভিতরে কোনো বিধি বিধান লাগে না। ঠাকুর মশাই বলছে আমি ভুল করেছি। তুমি তো জগন্নাথকে সন্তানের মতো ভালোবাসো, আর সন্তানের মতো ভালোবেসে প্রভুকে দিলে কোনো বিধি বিধান লাগে না। ও করমা, করমা তুমি আগে যেমন করে জগন্নাথের জন্য রান্না করতে, আজ থেকে তেমন করেই রান্না করবে। আজ থেকে তেমন ভাবেই রান্না করবে, আর তোমায় কোনো বিধি বিধান পালন করতে হবে না। করমার দুই নয়নে জল। কি বলছো? ওই কালো বালকটি জগন্নাথ। একটা বছর ধরে জগন্নাথকে আমি সেবা করিয়েছি। করমার আনন্দ আর ধরে না। পুরীর রাজা বলছে, করমা তোমার আর এই ভাঙা ঘরে থাকতে হবে না। কে আছিস? এই মুহূর্তেই করমার জন্য ঘর তৈরি কর। মা করমার জন্য সুন্দর ঘর তৈরি করা হলো। রাজা মশাই বলছে, কে আছিস? তাড়াতাড়ি চাল ডাল যা যা লাগবে সব এনে দিয়ে যা। করমাকে চাল ডাল তরি তরকারি সব দেয়া হলো। ব্রাহ্মণ ঠাকুর বলছে, করমা আমায় বিদায় দাও। আমার মতো পাপীর জন্যে জগন্নাথের হাতে দাগ লেগেছে, আমি বিদায় নিলাম। আজ থেকে মন্দিরে পড়ে জগন্নাথের নাম করব, আর প্রতিদিন তোমার কাছে আসবো প্রসাদ পেতে। ব্রাহ্মণ ঠাকুর বলছে, আমি এখন থেকে জগন্নাথ মন্দিরে বসে প্রভুর নাম করব, আর প্রতিদিন আসবো তোমার কাছে প্রসাদ পেতে। তুমি তোমার মতো করে যেমন করে তোমার ছেলেকে ভোগ দাও, তেমন করেই ওই বাসি কাপড়ে দাও। তোমার ছেলে ওতেই খুশি। করমা কি করেছে? সেই নতুন ঘর, ভাঙা ঘর ছিল, তার নতুন ঘরে গিয়েছে। ওমা প্রতিদিন সে কি দিয়ে রান্না করে? সেই চাল ডাল কোথায় পায়? ভিক্ষা করে পায়। ওই রাস্তার কাছে গিয়ে বসে, সবাই যা দেয় ও জগন্নাথের জন্য রান্না করে। রাজা বলছে, করমা তোমার আর এত কষ্ট করতে হবে না। আমার জগন্নাথ তোমার ঘরে প্রতিদিন প্রসাদ পেতে আসে, তোমার ভিক্ষা করতে যাবে না, আমি দিয়ে দিচ্ছি। চাল ডাল দিয়ে করমার ঘর ভর্তি করে দিল। করমা প্রতিদিনের মতো আজ খুব সকালে উঠেছে, কিন্তু ওই যে বলেছে আজ স্নান করতে হবে না, করমা তখন ওই বাসি কাপড়েই রাজার দেয়া চাল ডাল নিয়ে রান্না করতে বসে পড়েছে। তাড়াতাড়ি রান্না করে এবার সেই দেয়ালে কি আঁকা ছিল? মাটির দেয়ালে জগন্নাথের ছবি। কিন্তু এখন এসেছে কিসের ঘরে? দালানের ঘরে। রাজা দালান করে দিয়েছে। ওমা তাই যত তালা তত জ্বালা। রান্না করেছে। মাটির ঘরে তো ভগবান ছিল, এই ঘরে তো ভগবান। জগন্নাথকে ডাকছে, ও জগন্নাথ আমার মাটির ঘরে তো দেয়ালে তুমি আঁকা ছিলে, কিন্তু এখানে তো নাই। এবার আমি কি করি? এটা মহাবিপদ। জগন্নাথকে ডাকছে, কিন্তু জগন্নাথ আর আসছে না। কান্না করতে করতে করমা অজ্ঞান হয়ে পড়ে গেছে। রাত্রবেলায় জগন্নাথ স্বপ্নে দেখিয়েছে, ও করমা আমিও দালান কোঠায় থাকি না,
যেইখানে ভক্তি নাই সেইখানে আমি থাকি না। করমা বলছে, প্রভু, ও প্রভু, তুমি আমায় কথা দিয়েছিলে প্রতিদিন আমার কাছে খিচুড়ি খেতে আসবে, তুমি কথা রাখোনি, আজ তো আসলে না। জগন্নাথ বলছে, করমা, তুমিও আমায় কথা দিয়েছিলে প্রতিদিন ভিক্ষা করে যা পাবে আমাকে দিয়ে খাবে, কিন্তু করমা, আজ তুমি অর্থ পেয়ে আমায় ভুলে গেছো, আজ আর ভিক্ষা করনি। জগন্নাথ বলছে, তুমি রাজার অর্থ পেয়ে আমাকে ভুলে গেছো, আজ আর ভিক্ষা করনি। তুমি সেদিন আমায় ডেকেছিলে, মনে পড়ে? তোমার ভক্তের দ্বারে দ্বারে চেয়ে এনেছি, তাই তো আমি সেদিন তোমার হাতে পেয়েছি। কিন্তু আজ তুমি অট্টলিকা, ওই রাজার দেয়া চাল ডাল রান্না করেছো। করমা, আমি তো ভালোবাসি না, আমি তো কাঙালের ভিক্ষা করা অন্ন ভালোবাসি। করমা বলছে, জগন্নাথ, আমায় ক্ষমা করে দাও, আর এমন হবে না, আমি এখনই এই ঘর থেকে নেমে যাচ্ছি, আর কালকের মতো আমি ভক্তের দ্বারে দ্বারে ভিক্ষা করে তারপরে তোমার সেবার ব্যবস্থা করব। পরম ভক্ত করমা রাজার দেয়া সেই প্রসাদ থেকে নেমে গেল। প্রতিদিন সকাল বেলা আগে যেমন জগন্নাথের জন্য ভিক্ষা করতে যেত, আজ করমা ভক্তের দ্বারে দ্বারে গিয়ে ভিক্ষা করছে। বলে, দেও দেও ভক্ত ভিক্ষা দেও গো, দেও বলে, দেও দেও ভক্ত ভিক্ষা দাও গো, দেও দেও ভক্ত বলে, আমার মতয়ান কাঙ্গাল নাই গো, দেও দেও ভক্ত ভিক্ষা দাও গো। মা যখন ভিক্ষা করতে নেমেছে, রাজার সাথে দেখা হয়েছে। রাজা বলছে, করমা, কাল না তোমায় চাল ডাল দিয়ে এসেছি, তুমি ভিক্ষা করছো কেন? আকাশে জগন্নাথ দৈববাণী করে বলছে, ওরে রাজা, আমি ওই অর্থ সম্পদের ভিতরে থাকি না। রাজাও যতক্ষণ পর্যন্ত ভক্তের দ্বারে ভিক্ষা না করে, আমি রাজার হাতেও অন্ন গ্রহণ করি না। আমার ভগবানকে পেতে হলে রাজা হওয়া চলবে না, আমার ভগবানকে পেতে হলে তোমায় কাঙালের মতো ডাকতে হবে। বলে, এসো এসো কাঙালের ঠাকুর, কাঙালের মতো ডাকতে হবে। তোমায় নয়ন জলে ভাসতে হবে, ভক্তের দ্বারে
দ্বারে যেতে হবে, নয়ন জলে ভাসতে হবে। বলে সেই দিনই আমার কৃপা পাবে, যেই দিনে নয়ন জলে ভেসে ভেসে ভক্তের দ্বারে দ্বারে আমার জন্য ভিক্ষা করে এনে আবার রান্না করবে, আমি সেই দিনই তোমার হাতে গ্রহণ করব। আজ করো মা, প্রতিদিনের মতো সকল ভক্তের দ্বারে দ্বারে ভিক্ষা করছে, কিন্তু আজ একটু ভিক্ষা বাড়িয়ে করছে। প্রতিদিন ওই চাল আর ডাল ভিক্ষা করে, কিন্তু আজ চাল ডালের সাথে আরো একটা জিনিস ভিক্ষা চাইছে। কি জানেন? প্রতিদিন শুধু চাল আর ডাল চায়, কিন্তু আজ বলছে তোমরা চরণ ধুলা ভিক্ষা দাও গো, চরণ ধুলা ধুলা ভিক্ষা দাও গো, চরণ ধুলা। বলি আমার মতো আর পাপী নাই গো, আমার চরণ ধুলা ভিক্ষা দাও গো। দাও দাও ভক্ত ভিক্ষা দাও গো, আমি জগন্নাথের সেবা দেব, দেও দেও ভক্ত ভিক্ষা দাও গো। চরণ ধুলায় আমার মাথায় দাও গো, চরণ রে আমার মতো আর পাপী নাই গো, আমরা চরণ ধুলায় আমার মাথায় দাও গো। আমার ভক্তের সেবায় হলো না গো, ভক্তের আমার মানব জীবন যায় চলে যায়, ভক্তের সেবায় হলো না গো। আমার মানব যায় চলে যায়, আমার প্রভু সেবায় হলো না গো।
আজ ভক্তের দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করে পরমা রান্না যেই করেছে সেই বাসি কাপড়ে আগের মতো পরমা ভক্তের দ্বারে ভিক্ষা করে ঘুম থেকে উঠেই তাড়াতাড়ি সন্তানের জন্য রান্না করেছে। আর আজকে যেই রান্না করেছে সেই প্রতিদিনের মতো কালো বালকের রূপ ধরে আমার জগন্নাথ চলে এসেছে। আজ আমার জগন্নাথ যেই চলে এসেছে আর পরমার দুই নয়নে জল ঝরছে। ও জগন্নাথ, তুমি আমায় মা ডেকে 1 বছর ধরে আমার হাতে খিচুড়ি সেবা করেছো। ও জগন্নাথ, যখন মাই ডেকেছো তবে একবার আমার বুকে আয় রে, তবে একবার আমার বুকে আয় রে, আমার তাপি তাঙ্গ শীতল করে একবার আমার বুকে আয় রে। বলে আয় রে বাবা বুকে আয় রে, আয় রে বাবা আমার তাকে তাঙ্গ তাপে তাঙ্গা শীতল করে, তাপে তাঙ্গা তোরা আয় রে আমার বুকে আয় রে, তাপে তাঙ্গা শীতল করে আয় রে। এবার মনের আনন্দে মাই জগন্নাথের খাওয়ায়, এবার মনের আনন্দে মাই জগন্নাথের খাওয়ায়, ভক্তবৃন্দ সবাই মিলে জয়ধ্বনি দেয়। আমার জগন্নাথের মুখে আজি অন্ন তুলে দেয় গো, ওই বাসি কাপুরে আজি অন্ন তুলে দেয় গো, ওই জগন্নাথের মুখে আজি অন্ন তুলে দেয় গো। দেখিতে দেখিতে দেখো 1 বছর কেটে গেল, আকাশ জুড়ে কালো অন্ধকার হলো। দেখতে দেখতে 1 বছর কেটে গেল। আজ প্রতিদিন জগন্নাথ মন্দির থেকে তার মা পরমার বাড়িতে খিচুড়ি খেতে যায়।
আর মা যেমন করে সন্তানকে খাওয়ায়, পরমা তেমন করে জগন্নাথকে খাইয়ে দেয়, মুখ পুছিয়ে দেয়। 1 বছর এমনি করে কেটে গেল। করমার এখন 19 বছর বয়স। যখন 19 বছর বয়সে করমা পড়েছে, হঠাৎ একদিন পুরী সমস্ত আকাশ বাতাস অন্ধকার হয়ে আসলো। কারণ করমার খুব শ্বাসকষ্ট হচ্ছিল। আর যখন শ্বাসকষ্ট হচ্ছে, জগন্নাথ জগন্নাথ বলে করমা ডাকিতে লাগিল। সব ভক্তবৃন্দে তাহা দেখিতে লাগিল। জগন্নাথের পাণ্ডাগণ চরণামৃত আনিল। করমার মুখে দেই চরণামৃত দিল। অমনি করমার প্রাণ বাহির হইয়া গেল। 19 বছর বয়সে করমাবাই দেহ ত্যাগ করলে। সবাই মিলে হরিবোল হরিবোল বলে করমার দেহটা শ্মশানে নিয়ে গেল। শ্মশানে পুড়িয়ে যখন সবাই জগন্নাথকে দর্শন করতে আসছে, এসে দেখে জগন্নাথের 2 নয়ন থেকে জল ঝরছে। জগন্নাথের বিগ্রহ থেকে 2 নয়ন থেকে জল ঝরছে। রাজা ডেকে ডেকে বলে, প্রভু তুমি কাঁদছো কেন? তোমার কিসের অভাব? আমি তো তোমার কোনো কিছুতে অভাব রাখি, তুমি কাঁদছো কেন? জগন্নাথ বলছে, জানো রাজা, আজ আমি আমার মাকে হারিয়েছি। আমার পরমা আমায় এত ভালোবাসতো, বাসি কাপুরে দিলে পাপ হয়, সে পাপের কথা চিন্তা করতো না, যেন জগন্নাথের ক্ষুধায় কষ্ট না হয়, তাই সে বাসি কাপুরে আমায় ভোগ দিত। ও রাজা, মায়ের মতো এত ভালো কেউ তো বাসে না, জনম দুঃখিনী আমার দরদিয়া। এই জগতে মায়ের ব্যথা, এই জগতে মায়ের ব্যথা বোঝে সেই জনা, মা বলে যার ডাকার কেহ থাকে না, মা বলে আর ডাকার কেহ থাকে না। ওরে মায়ের মতো ভালো ভাবে কেউ তো বাসে না, মায়ের মতো ভালো ভাবে কেউ তো বাসে না, জনম দুঃখিনী আমার দরদি আমার, জনম দুঃখিনী আমার দরদি আমার। কোথায় আছো মা জননী, প্রণাম জানাই, আমার মতো পাপী মাগো ত্রিভুবনে নাই, ত্রিভুবনে নাই। কত কষ্ট দিয়াছি
মা, আমি কত কষ্ট দিয়াছি মা তোমার অন্তরে, আমার মায়ের মতো কেহ নাই এ ভব সংসারে, আমার মায়ের মতো কেহ নাই এ ভব সংসারে। ওরে সন্তান যদি কষ্ট পায় আগে বোঝে মায়, সন্তান যদি কষ্ট পায় আগে বোঝে মায়ের মতো আপন ভাবে আর না আমার মায়ের মতো আপন ভাবে আর না হয়। মাতা পিতার চরণেতে যারা প্রণাম করে, মাতা পিতার চরণেতে যারা প্রণাম করে, প্রাণ গোবিন্দ তাদেরই তো বুকের মাঝে ধরে, আমার প্রাণ গোবিন্দ তাদেরই তো বুকের মাঝে ধরে। তাই শোনো শোনো ভাই বন্ধু, শোনো দিয়া মন, শোনো শোনো ভাই বন্ধু, শোনো দিয়া মন, মাতা পিতার চরণে যেন কষ্ট না দিও কখনো, মাতা পিতার মনে যেন কষ্ট না দিও কখনো। মা বাবা যে সবার সেরা, মা বাবা যে সবার সেরা, বিধা তারি উপহার, মা বাবা যে সবার সেরা, বিধাতারি উপহার, মাতা পিতার চরণে মাথা নত করবার বার, মাতা পিতার চরণে মাথা নত করবার বার। আজ জগতের নাথ ভগবান জগন্নাথ কাছে, রাজা বলে প্রভু কেঁদো না, জগন্নাথ বলে আমার মা মরে গেছে, আর এই জগতে যার মা গেছে সেই বোঝে মায়ের কত যাতনা। ও রাজা, আর তো কেউ আমায় ভালোবেসে সকাল বেলায় আমি না থাকি বলে খিচুড়ি রান্না করে দেবে না, তাই আমি আর কোথায় মা পাবো, আর কে আমায় রান্না করে দেবে। জগন্নাথকে যখন এই কথা বলছে, রাজা বলে প্রভু তাহলে তুমি তোমার মাকে কেন তোমার কাছে টেনে নিলে? জগন্নাথ বলে যারা আমায় প্রাণ দিয়ে ভালোবাসে এই জরা মরার সংসারে, আমি তাদের বেশি দিনই রেখে কষ্ট দিতে চাই না, তাদেরকে আমার কাছে নিয়ে যায়।
যেন তারাই আমার করুণায় আশিস পায়। তাই এই ধরা ধামে তাদের আরে বেশি রাজা বলছে, প্রভু তুমি কেঁদো না। রাজা সকল পান্ডাকে আদেশ দিল, পান্ডাগণ, ভক্ত কর্মা যেমন করে এই খিচুড়ি রান্না করত আজ থেকে পুরী মন্দিরে, তেমন ভাবে ভক্ত কর্মার খিচুড়ি রান্না হবে। জগন্নাথের যতগুলো পদ আছে তার সাথে এই পদটি আজ থেকে বেড়ে গেল। আজ থেকে এই সকালবেলার বাল্য ভোগে নিয়ম করে করমার খিচুড়ি দেয়া হবে। করমা যেমন ভক্তের কাছ থেকে ভিক্ষা করে এনে এই খিচুড়ি রান্না করেছিল, আজও করমার সেই খিচুড়ি জগন্নাথ পুরীতে রান্না করা হয়। ওমা, এই হলো সেই ভগবানের 56 পদের ভিতরে একটি পদ খিচুড়ি, যার নাম করমার খিচুড়ি। আজও বাল্য ভোগে এই করমার খিচুড়ি দেয়া হয়। করমার সমাধিটা জগন্নাথ মন্দির থেকে অল্প কিছুটা সামনে। আজও যখন রথযাত্রা হয়, যখন জগন্নাথ রথে করে যায়, যেইখানে করমার সমাধি ওইখানে রথ থেমে যায়। ওই রথ কেউ নড়াতে পারে না, হাজার হাতি ঘোড়ায় টেনেও ওই রথ নড়াতে পারে না। আজও জগন্নাথ যখন রাজপথে বের হয়, তার মায়ের সমাধির কাছে থেমে যায়, আর ওখানে জগন্নাথ রথ থামিয়ে তার মায়ের সমাধি প্রাণ ভরে দর্শন করে। আজও প্রতি বছর এই জগন্নাথের রথ করমার সমাধির সামনে এসে থেমে যায়, আর মা করমাকে প্রাণ ভরে দর্শন করে তারপর জগন্নাথের রথ আবার চলতে শুরু করে। এই হলো ভক্ত করমা। ভগবান দেখালেন, আমি ভক্তকে কত ভালোবাসি। যদি ডাকার মতো করে ডাকতে পারে, তাহলে বাসি কাপুরে দিলেও ভগবান তা গ্রহণ করে। আজ প্রতি বছর জগন্নাথ যখন রথে করে যায়, তখন সেই করমার সমাধির সম্মুখে জগন্নাথ আজও তার মাকে প্রণাম জানিয়ে তারপরে রথ নিয়ে সে সামনের দিকে ধাবিত হয়। আজ জগন্নাথের রথ চলছে কেমন ভাবে, তো চলুন রথে করে আবার জগন্নাথ আজ যাচ্ছে ভক্তবৃন্দদের সঙ্গে করে নিয়ে। রথে লোহরে জগন্নাথকে নিয়া ভক্তবৃন্দ নৃত্য করে জয়ধ্বনি দিয়া। ভক্তি রথে লোহরে রথে লোহরে জগন্নাথকে নিয়া ভক্তবৃন্দ নৃত্য করে জয়ধ্বনি দিয়া। কি রথে লোহরে হে হাতি নাচে ঘোড়া নাচে ঝমঝমা ঝম করি, কি ঝমঝমা ঝম করি। হাতি নাচে ঘোড়া আমার ভক্তবৃন্দ নৃত্য করে, ভক্তবৃন্দ নৃত্য করে রথের দড়ি ধরি। রথে লোহরে জগন্নাথকে নিয়া ভক্তবৃন্দ নৃত্য করে। রথে লোহরে জগন্নাথকে নিয়া
দিয়া ভক্তবৃন্দ নৃত্য করে জয়ধ্বনি দিয়া রথে লহরে হে ত্রিভুবনে সবাই করে জগন্নাথের নাম, ভাইরে জগন্নাথের নাম। ত্রিভুবনে সবাই করে জগন্নাথের নাম, জগন্নাথের নাম। হে ত্রিভুবনের সবাই করে জগন্নাথের নাম, ভাইরে জগন্নাথের নাম। ত্রিভুবনে সবাই করে জগন্নাথের নাম, আরে রাজপথে রথ দেখা মাত্র, রাজপথে রথ দেখা মাত্র করিবেন প্রণাম। রথে লহরে জগন্নাথকে নিয়া ভক্তবৃন্দ নৃত্য করে জয়ধ্বনি দিয়া রথে লহরে। হে রথের দড়ি ধরবেন সবাই জয় জগন্নাথ বলি, ও ভাই জয় জগন্নাথ বলি। আরে ভক্তবৃন্দ সবাই নাচে, ভক্তবৃন্দ সবাই নাচে দুই বাহু তুলি রথে লহরে জগন্নাথকে নিয়া ভক্তবৃন্দ নৃত্য করে জয়ধ্বনি দিয়া রথে লহরে। হে জগন্নাথ হলো জগতের বন্ধু, জয় জগন্নাথ ও ভাই জয় জগন্নাথ। জগন্নাথ হলো, হাতে তুলে নাও। হে জগন্নাথ হলো জগতের বন্ধু, জয় জগন্নাথ ও ভাই জয় জগন্নাথ। জগন্নাথ হলো জগতের বন্ধু, আরে কৃপা করে সবাই মিলে, কৃপা করে সবাই মিলে তোলো দুই হাত